হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আজকে সকাল সকাল এখন 12:30 বাজতে যায়। তো রেডি হয়ে গেছি। আজকে আমার বাবা, তোমরা শুনেইছিলে গুয়াহাটি গেছিলো, তো আজকে আমার বাবা ফিরে এসছে, তাই জন্য মা বললো চলে আয় তোরাও একসাথে, তাহলে মানে লাঞ্চটা করবো। সেই কারণেই এখন বেরোচ্ছি। বর জানি না কোথায় গেছে, বরকে অনেকক্ষণ ধরে ফোন করছি, ও বলছে আসছি। আমি ডিসাইড করলাম আমি বেরিয়ে যাই, কি রাস্তায় গিয়ে ফোন করবো। আর হাতের এই অবস্থা কি বলতো, আলতা পড়ছিলাম, আমার হাতেই লাগিয়ে ফেলেছি অর্ধেক আলতা। চলো তাহলে বেরোনো যাক। আর এই দেখো পুপুন এখানে বসে। তবে যেমন কথা তেমনি কাজ, ওয়েট করে কি হবে বলো, তাই বেরিয়েই পড়লাম দুজনে। চলে এসেছি এই বাড়িতে। আর এই যে বাবা কামাখ্যা গেছিল পুপুনের জন্য, কি এনেছে দেখা সবাইকে। এই যে গাড়ি, গাড়ি এনেছে, পুপুনের গাড়ি এনেছে কাঠের এটা। আর আমার জন্য ব্যাগ নিয়ে এসছে। ভালো, গাড়িটা ভালো, পছন্দ হয়েছে, পছন্দ, বিউটিফুল। বড় চলে এসছে, তা আমি খেয়ে নিচ্ছি। বড় বাড়ি দিয়ে খেয়ে এসছে, আমি খেয়ে নিচ্ছি। এর আবার কি, এই যে বর বললো খাবো না, আমাকে খেতে বসতে লেগে নিজেও বলছে এখন খাবো। অত ডিম খেতে, তুমি নামো। খেয়ে উঠতে না উঠতেই দেখো কি অবস্থা, কি জোর বৃষ্টি এসছে মুষলধারে। তাও আজকেরটা একটু জোরে হচ্ছে বলো, তাও গরম কাটছে না একটু। কি একটা বাবা এই বালিশটা বের করেছে ট্রেনে থেকে এনে, মানে ট্রেনে এটা দিয়ে শুয়েছিল, এখন ও শোবে আবার সেই একই জিনিস। সোনা আর পুপুন কিন্তু যত বড় হচ্ছে তত দুষ্টুমির লেভেলটা এক ধাপ করে এগোচ্ছে। তোমরা তো প্রতিদিনের ব্লগে দেখতেই পাও বদমাইশিগুলো। তারপরে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা ভালোই ঘুম দিলাম, যেহেতু বৃষ্টির ওয়েদার। তার এই দেখো বিকেলবেলা আমাদের বাড়ির সামনে দিয়ে ধোসা যাচ্ছিল, 50 টাকা করে এক একটা ধোসা নেয়। এই কাকুটা অনেকদিন ধরেই আমাদের এখান দিয়ে ধোসা আর কি বিক্রি করে, আমরা দেখি প্রতি শনিবার করেই ইনি আমাদের এখান থেকে যান। এনাকে ওই বাটি আর প্লেট দিতে হয়, উনি রেডি করে দিয়ে দেন। এটা হতে হতেই পুপুনকে জিজ্ঞাসা করি ও খাবে কিনা। আর তোমরা পুপুনের কথা শুনতেই পেলে, ও ধোসা খাবে। খায় কি না খায় সেটা বড় কথা না, কিন্তু ও খুব এনজয় করে ব্যাপারগুলো সবকিছুই। সেই কারণেই ও দাঁড়িয়ে আছে। একটু পরেই আমাকে আবার বলছিল একটু মাম্মাম কোলে নেবে, দেখবো। বেসিক্যালি ও যেহেতু দেখতে পাচ্ছে না ওপরে কি হচ্ছে, কিন্তু ও বলতে বলতে ততক্ষণে ধোসা রেডিও হয়ে যায়। তারপরে বাড়ি নিয়ে চলে আসি। আর বাইরে ওকে আর কি দেখাবো, খাইনি কিছুই, একটুখানি হয়তো টেস্ট করেছে এখান থেকে। আর এই কাকুটা কিন্তু ভীষণ ফানি, দেখো তোমরা দেখতে পাবে। এটা কেন কি বলে, চাটনি খেলে বেকার খাটনি, এটাকে বলে সোমবার। আজকে তো শনিবার, তাও সোমবারটা নিয়ে আসে, টাকাটা নিয়ে আসে। ওই ঠান্ডা পড়েছে ওই জন্য খুলে ফেলেছে। তোমরা তো জানোই আমি আর আমার বর ধোসা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। আর এই দেখো কাকুটার কথা শুনতে শুনতে আমাদের ধোসাও একদম রেডি। খা, নিয়ে খা। ভালো, টাকা আমার দিকে ওপরে টাকা। আর লেক টাউন থেকে আমরা একটা জায়গা থেকে ধোসা খাই, তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম। ওই ধোসাটার মতো অত বড় না এটা, কিন্তু খেতে মোটামুটি ওই একই। আর আমার না এই হোয়াইট কালারের যে চাটনিটা আছে এটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আমার বরের সাম্বার বেশি পছন্দ। এই যে এই বদমাশ বাচ্চা এই বাড়িতে এসেও কি করেছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আমার বর যাচ্ছে, এই দেখো ওই জানলার এখান থেকে এইকে দেখাও যাচ্ছে না, এখানে মানি ব্যাগ ফেলে দিয়েছে, দেখা যাচ্ছে? কোথায় দেখতে পাচ্ছ? তারা বর আসবে আমার। এই যে আমার বর এসছে, এই দেখো এখানে মানি ব্যাগ, এখানে তো কেন্ন ফেন্ন আছে চ্যাঙ্কি দেখে। এই যে দেখাও দিল বলতো, এই যে মানি ব্যাগ ফেলেছে, ভালো করে দেখো, আলো দিলে দেখা। এই যে এই বদমাশ বাচ্চাটা, এই পুপুন টাকা মানি ব্যাগে ফেলেছিস কেন? ফেলেছো কেন পুপুন? আবারও রেডি হয়ে গেছি। সন্ধ্যেবেলা তো দেখতেই পেলে, একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে বসেই ছিলাম বাড়িতে। তা এখন বেরোবো, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। পুপুন ওর বড় দাদানের বাড়ি অলরেডি চলে গেছে, তো ওকে একবারে ওখান থেকে নিয়ে বেরোবো। আর পেছনে দেখতেই পাচ্ছ তোমরা ওয়ার্ল্ড কাপের ম্যাচ চলছে আজকে। চলো তো বেরোনো যাক।
এই জায়গায় এসেই বেরোবো, বাড়ি গিয়ে একটু রান্না করার আছে, সেই কারণে একটু তাড়াতাড়ি চলে এলাম আজকে বাড়িতে। কারণ তাড়াতাড়ি বলতে তাড়াতাড়ি একটু লেটই হয়ে যায় সেই আমার। এবার যাবো রান্নাঘরের দিকে। আজকে একটা স্পেশাল রান্না করব। স্পেশাল না, বেসিক্যালি আমি যেহেতু আগে করিনি সেই জন্য আজকে করব এগ চিকেন তড়কা। তোমাদের সাথেও পুরো রান্নাটা শেয়ার করব আমি কিভাবে করছি। চলো তবে রান্নাঘরের দিকে যাওয়া যাক। চলে এসেছি রান্নাঘরে, বললাম যে এগ চিকেন তড়কা করব। প্রথমেই তার জন্য আগে তড়কাটাকে ওটা সিটি দিয়ে নেবো, একটু সিদ্ধ করে নেবো। ভেজানো ছিল, মানে সেই সকালে ভেজানো ছিল, অনেকক্ষণই ভেজানো ছিল। কিছুই না, একটু নুন দিয়ে খালি একটুখানি 3-4টে সিটি দিয়ে নেবো। আর তোমাদের সাথে তো শেয়ারই করলাম যে এই প্রথমবারের জন্য আমি এই চিকেন তরকাটা করতে চলেছি। তো জানি না কেমন হবে, দেখি। এই হচ্ছে তরকার ডালগুলো খুব সুন্দরভাবে আর কি সিদ্ধ হয়ে গেছে, পাশে রেখে দিই। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর আমি না একটুখানি ঘিও অ্যাড করেছিলাম তেলের মধ্যে। তারপরে একটু বেশি করেই আমি পেঁয়াজ নিয়েছি। আমরা তো জানি আমি এক চিকেন তরকা করছি, সেই কারণে প্রথমেই যেহেতু চিকেনটা কষিয়ে নিতে হবে, ওই জন্য প্রথমেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা একটু লাল লাল হতেই তার মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে দিয়েছি। তারপরেই হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি আর দিয়েছিলাম একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছিলাম, কারণ ঝালটা মনে হচ্ছিল একটু কম হবে, সেই কারণে ভালো করে এবার মিক্সড করে নেব। দেখবো মশলাটা জ্বলে না যায়, সেই কারণে একটু জলও অ্যাড করব আমি। তারপরেই যা ইউজুয়াল আমরা মাংস রান্না সবাই ঘরে করে থাকি সেরকমই মশলাটা ভালো করে কষবো। মশলাটা ভালো করে কষে আসলেই এর মধ্যে আমি কিমা করা যে মাংসটা আমি এনেছিলাম সেটা অ্যাড করে দেবো। আমি পিস করিনি, একেবারেই আমার বাবা কিমা করেই পাঠিয়েছিল, সেটা অ্যাড করে দিয়েছি। এরপরে জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে মাংসটা আর কি সিদ্ধ করে নেব। এরই মাঝে যেন আমি একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে আমি না টমেটো অ্যাড করতে ভুলে গেছিলাম। তাই ভালো করে পরে টমেটোটা অ্যাড করে একটু কষিয়ে নিলাম আবার চিকেনটা। তারপরেই এর মধ্যে যে তরকার ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম তারপরে সেটা অ্যাড করে দিলাম। দিয়ে আমার মনে হলো একটু মশলাপাতি কম, ওই একটু ঝালটা কম লাগছিল, সেই কারণে আমি একটুখানি আরও লঙ্কার গুঁড়ো, নুন অ্যাড করে ভালো করে জল দিয়ে একটু ফুটাতে দিয়ে দিলাম। তার পাশেই একটা জায়গায় আর কি 2টো ডিম আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে একটু ধনেপাতা চপ করেও অ্যাড করে দিলাম। তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা ডিমটা। তারপরে এই যে তড়কা মশলা আছে সেটাও একটু অ্যাড করে দিলাম, দিয়ে একটু হাতে ক্রাশ করে কসুরি মেথিও অ্যাড করে দিলাম লাস্টে নামানোর আগে। দেখো একদম আমাদের তড়কা মানে এগ চিকেন তড়কা রেডি। এই যে ডিনার নিয়ে চলে এসেছি, ওই তড়কা, রুটি, মা রুটি করে দিয়েছিল, আর একটু ভাত নিয়েছি, কারণ আমার না ঠিক রুটি খেলে ভাত না খেলে রাতে ঠিক হয় না, জন্য অল্প করে একটু ভাত নিয়েছি। আর কে বলবে কেমন হয়েছিল? হ্যাঁ ভালো হয়েছে, থ্যাংক ইউ। তবে আজকের মতো ব্লগটা তাহলে এইটুকুই থাক। আশা করি তোমাদের আজকের এই ব্লগটি দেখতে ভালো লাগবে। ব্লগটা দেখতে ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড একটা লাইক করে দেবেন। তবে টাটা, বাই বাই, গুড নাইট।